হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসে আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপস অফ সোসাইটিস, অর্থাৎ সমাজ বা মানব সমাজের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমাজ সম্পর্কে এর আগে আমরা সমাজের ধারণা নিয়ে আলোচনা করেছি এবং সমাজের উৎপত্তি সম্পর্কে যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজ আমরা আলোচনা করব মানব সমাজের প্রকারভেদ। তো মানব সমাজের প্রকারভেদ আলোচনা ছাড়াও আরও সমাজের উপর কিছু বিষয় আছে যেটি তোমাদের সিলেবাসে নেই, যেমন সমাজের বৈশিষ্ট্য এবং সমাজের উপাদান ইত্যাদি বিষয়গুলি আছে। তো আমরা সেই বিষয়গুলি স্কিপ করে যাচ্ছি। তো আজ মূলত আমরা মানব সমাজের প্রকারভেদ নিয়েই আলোচনা করব, যে এই মানব সমাজ কত ধরনের হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চল জুড়ে বসবাস করে, কিন্তু সকল ক্ষেত্রেই এই পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। যদি বলি, সাধারণত দেখা যায় যে সমস্ত জনগোষ্ঠী একসঙ্গে সমাজবদ্ধভাবে বসবাস করে তারা একই রকম জীবনধারায় অভ্যস্ত। এই কারণে বর্তমান বিশ্বের জনসমষ্টিগুলি অভিন্ন ধরনের নয়, অর্থাৎ বিভিন্ন ধরনের হয়। তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইভাবে ভিন্ন ভিন্ন জনসমাজ গড়ে উঠেছে। আবার সময়ের বিবর্তনের ধারায় বিভিন্ন ধরনের মানব সমাজ গড়ে উঠেছে এবং উঠছে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র বা মানব সভ্যতার ইতিহাসে সর্বকালে মানব সমাজের আকৃতি প্রকৃতি এই অভিন্ন ধরনের নয় বা ভিন্ন ধরনের হয়ে আসছে। তো এই মানব সমাজের শ্রেণীবিভাজন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের যে ধারণা সেগুলি দিয়েছে। যেমন এক্ষেত্রে বলবো যে হারবার্ট স্পেন্সার, এমাইল ডুরখেইম, তারপরে আরও অন্যান্য সমাজবিজ্ঞানীরা আছে। তাদের মধ্যে যেমন হারবার্ট স্পেন্সার, তার একটি গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি, এই গ্রন্থে তিনি সমাজের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে সমাজে 4টি শ্রেণী রয়েছে, অর্থাৎ সমাজের যে প্রকারভেদ সেই প্রকারভেদ হিসাবে তিনি 4টি সমাজের কথা উল্লেখ করেছেন। এই 4 ধরনের সমাজ হলো, নাম্বার 1 হচ্ছে সরল সমাজ, অর্থাৎ সিম্পল সোসাইটি। দ্বিতীয়টি হচ্ছে মিশ্র সমাজসমূহ, অর্থাৎ কম্পাউন্ড সোসাইটিস। তৃতীয়টি হচ্ছে দ্বিগুণভাবে মিশ্র সমাজসমূহ, অর্থাৎ ডবল কম্পাউন্ড সোসাইটিস। এবং সবশেষে অর্থাৎ চতুর্থটি উনি বলেছেন ত্রিগুণভাবে মিশ্র সমাজসমূহ, অর্থাৎ ট্রিভিয়ালি কম্পাউন্ড সোসাইটিস। তো এই যে 4 ধরনের সমাজ রয়েছে, তো এই সমাজগুলির বিস্তারিত ব্যাখ্যা আছে, তো সেইখানে আমরা যাচ্ছি না। তো আপাতত আমরা হারবার্ট স্পেন্সার যে 4 ধরনের সমাজের ব্যাখ্যা দিয়েছে সেটাই জানলাম, যে সরল সমাজ, মিশ্র সমাজ, দ্বিগুণভাবে মিশ্র সমাজ এবং ত্রিগুণ মিশ্র সমাজ। এছাড়াও আরেকজন সমাজবিজ্ঞানী এমাইল ডুরখেইম, তিনি তার দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথডস গ্রন্থে ওই হারবার্ট স্পেন্সারের মতন একই ছকে 4 ধরনের সমাজের কথা বলেছেন। তার মতে এই 4 ধরনের সমাজ হলো সরল সমাজ, সিম্পল সোসাইটিস। নাম্বার 2 হচ্ছে বহু অংশবিশিষ্ট সরল সমাজসমূহ, সিম্পল পলিসেগমেন্টারি সোসাইটিস। তৃতীয়টি হচ্ছে যে বহু অংশবিশিষ্ট যৌগ সমাজসমূহ, অর্থাৎ সিম্পলি কম্পাউন্ডেড পলিসেগমেন্টারি সোসাইটিস।
এবং সবশেষ যেটা চতুর্থ নাম্বারে উনি বলেছেন সেটি হচ্ছে বহু অংশবিশিষ্ট দ্বিগুণ মিশ্র সমাজসমূহ, অর্থাৎ ডবল কম্পাউন্ড পলিসেগমেন্টারি সোসাইটিস। এছাড়াও আরও অনেক সমাজবিজ্ঞানী তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজের শ্রেণীবিভাজন করেছে। তো এই সমস্ত সমাজবিজ্ঞানীদের শ্রেণীবিভাজনের শেষে আমরা চলে যাব যে এই সমাজ সম্পর্কে বা সমাজের প্রকারভেদ সম্পর্কে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে সাধারণত এবং মূলত 3 ধরনের সমাজের কথা বলা হয়ে থাকে বা বলা যেতে পারে। এই 3 ধরনের সমাজ ব্যবস্থা হলো নাম্বার 1 আদিবাসী সমাজ অর্থাৎ ট্রাইবাল সোসাইটি, দ্বিতীয়টি হচ্ছে কৃষি সমাজ অ্যাগ্রারিয়ান সোসাইটি, এবং তৃতীয়টি হচ্ছে শিল্প সমাজ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। তো এই আদিবাসী সমাজের উদাহরণ হলো আফ্রিকা সমাজ। নাম্বার 2 কৃষি সমাজের উদাহরণ হলো ভারতীয় সমাজ, এবং শিল্প সমাজের উদাহরণ হিসাবে আমরা মার্কিন সমাজের কথা বলতে পারি। তো এই 3 ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে এবং প্রকৃতিগত দিক থেকে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। সুতরাং এই সমস্ত সমাজ ব্যবস্থা সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করার প্রয়োজন আছে। তা না হলে এই সমাজ ব্যবস্থাগুলির যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যাবে না। তো আমরা এই যে 3 প্রকার সমাজ ব্যবস্থার কথা বললাম সেই সমাজ ব্যবস্থাগুলি নিয়ে একটু আলোচনা করব। যদিও এই আলোচনাগুলো অনেক বড়, তো এই ভিডিওতে সেই বড় আকারে সেই আলোচনাটা করা যাবে না। আমরা জাস্ট ওই মোটামুটিভাবে একটা ধারণা নেওয়া যেতে পারে সেই রকমভাবে আলোচনা করব। যে আদিবাসী সমাজ, যে এই আদিবাসী সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের বিভিন্ন মত দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে সমাজতত্ত্ববিদ মার্ডাক অর্থাৎ জিপি মার্ডাক। তার গ্রন্থে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং তার অভিমত অনুসারে তিনি বলেছেন যে সমাজতত্ত্বে আদিবাসী বলতে বোঝায় এক সামাজিক গোষ্ঠীকে। এই সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপজাতি যেমন ক্লান্স, যাযাবর দল, নোম্যাডিক গ্রুপস বা নানা উপগোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। যে আদিবাসীরা সাধারণত নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি স্বতন্ত্র। এসব ছাড়াও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন থাকে, অর্থাৎ অন্যান্য জনগোষ্ঠীর বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর এক দৃঢ় ঐক্য ও সংহতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। তো সাধারণভাবে আমরা এই আদিবাসী যে সমাজ অর্থাৎ ট্রাইব ব্যবহার করি, এটি একটি হচ্ছে ল্যাটিন শব্দ। এই শব্দটি ইংরাজি ট্রাইব শব্দটি সৃষ্টি করেছে। এই ল্যাটিন শব্দ হলো ট্রাইবাস। এই ল্যাটিন ভাষায় এই ট্রাইবাস শব্দটির অর্থ হলো বসবাসের জায়গা। সুতরাং যদি ব্যুৎপত্তি দিক থেকে বিচার করি সেদিক থেকে বলা যায় যে আঞ্চলিক অবস্থান বা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান হলো আদিবাসীদের একটি বড় বৈশিষ্ট্য। তো বিভিন্ন চিন্তাবিদ এই আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। তো এই আদিবাসী হিসাবে পরিচিত সেই সমস্ত জনগোষ্ঠী সম্পর্কে বলা যায় যে তাদের একটি সাধারণ নাম থাকে, তারা একই অঞ্চলে বসবাস করে, তারা একই পূর্বপুরুষের বংশধর হিসাবে তারা নিজেদের মনে করে বা দাবি করে, তারা একই ভাষায় কথা বলে, তারা একই রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং তারা অভিন্ন সামাজিক প্রথা পদ্ধতি ও রীতিনীতি অনুসরণ করে। তো এই হচ্ছে আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের মূলত হচ্ছে তারা একটি
জনগোষ্ঠী যারা নির্দিষ্ট একটি অঞ্চলে বসবাস করে, যারা একই পূর্বপুরুষের বংশধর বলে নিজেদেরকে মনে করে, যারা একই ভাষায় কথা বলে, যারা একই রকম ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি মেনে চলে, তাদেরকে আমরা আদিবাসী বলছি। তো এই আদিবাসী সমাজের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। তাদের সামাজিক দিকে তাদের জীবনযাত্রা অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়। তো এই সমস্ত বিষয়গুলি আদিবাসীদের একটি আলাদা পরিচয় এনে দেয়। তো এই হচ্ছে আদিবাসী সমাজ। এই আদিবাসী সমাজে আলোচনা করলে বিস্তারিত আলোচনা আছে, সেটি করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা এখানে সম্ভব হবে না, সেটা একটু দেখে নিতে হবে। তো নেক্সট আমরা চলে যাব কৃষি সমাজের ক্ষেত্রে, যে কৃষি সমাজ বলতে কি বোঝানো হয়েছে। তো সকল মানব সমাজের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা অভিন্ন ধরনের নয়। হ্যাঁ, এক্ষেত্রে সমাজ ভেদে এর পার্থক্য দেখা যায়। সমাজকে প্রধানত অর্থনৈতিক উদ্যোগের বা প্রকৃতির পরিপ্রেক্ষিতে সাধারণত দুটি মূল ভাগে বিভক্ত করা হয়ে থাকে। সমাজের এই দুটি ভাগ হলো, এক হচ্ছে কৃষি সমাজ, আর একটি হচ্ছে শিল্প সমাজ। তো কৃষি সমাজ কি? কৃষি সমাজ হচ্ছে যে প্রধানত কৃষিকে কেন্দ্র করেই যে সমাজে মানুষ মূল অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয়, তাকে বলা হয় কৃষি সমাজ। অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতি হলো কৃষি সমাজের মূল কথা। তো এই হচ্ছে কৃষি সমাজ। তো এই কৃষি সমাজের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলেই কৃষি সমাজ সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে। তো আমরা কৃষি সমাজ সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম যে কৃষিকাজকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, সেই সমাজকে আমরা কৃষি সমাজ বলে থাকি। আর প্রথমে আলোচনা করলাম যে অর্থনৈতিক ও কর্মপ্রচেষ্টার পরিপ্রেক্ষিতে সমাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলির দুটি হচ্ছে, এক হচ্ছে কৃষি, আর একটি হচ্ছে শিল্প সমাজ। তো আমরা কৃষি সমাজের সংজ্ঞাটা পেয়ে গেলাম যে কৃষিকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কৃষি সমাজ বলা হচ্ছে। তো দ্বিতীয়টি হচ্ছে শিল্প সমাজ। তো শিল্প সমাজের ক্ষেত্রে এটা বলা হয় যে প্রধানত শিল্প কলকারখানাকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তাকে আমরা শিল্প সমাজ বলে থাকি। এই শিল্প সমাজের কতগুলি বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলি একটু হালকা আলোচনা করে যাব। প্রথমে আমরা গ্রামীণ সমাজের কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করব। যেমন কৃষি সমাজের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে পড়ে সেটা হচ্ছে গ্রামীণ জনসম্প্রদায়, দ্বিতীয়টি হচ্ছে বৃত্তিগত বিন্যাস, তৃতীয়টি হচ্ছে আমরাবোধ, নেক্সট হচ্ছে সহজ সরল ও ধর্মভীরু জীবনধারা, তারপরে পরিবারের ভূমিকার গুরুত্ব, এবং কৃষি সমাজে সাধারণ ধরনের শ্রম বিভাজন দেখা যায়, এবং স্বাভাবিক সামাজিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সমাজকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাগুলি হচ্ছে লোকাচার লোকনীতি ও প্রথার মাধ্যমে দেখা যায়। এবং শিল্প সমাজ, এই শিল্প সমাজেরও কতগুলি বৈশিষ্ট্য আছে। এই শিল্প সমাজের বৈশিষ্ট্যগুলি হলো, নাম্বার 1, বৃহৎ আয়তন বিশিষ্ট কলকারখানা। এখানে মালিক ও পরিচালক পৃথক হয়। এখানে অতিমাত্রায় শ্রম বিভাজন থাকে। এখানে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। পরিবারের আকৃতি প্রকৃতিতে পরিবর্তন দেখা দেয়। এখানে নারীর স্বাধীনতা থাকে। তাছাড়া মানসিক ব্যাধির সৃষ্টি এখানে বেশি দেখা যায়। এখানে সামাজিক সচলতা হচ্ছে উন্মুক্ত। তো এই ধরনের কতগুলি বৈশিষ্ট্য শিল্প সমাজের ক্ষেত্রে দেখা যায়। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এই পর্যন্ত। তো আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে টাইপস অফ সোসাইটিস। তো সমাজের এই প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে সমাজবিজ্ঞানীদের যে ধারণা সেটি আলোচনা করেছি, যেমন বিশেষত হারবার্ট স্পেন্সার,
ইমাইল ডুরখেইম, এবং তারপরে সাধারণভাবে সমাজকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে আদিবাসী সমাজ, নাম্বার 2 হচ্ছে কৃষি সমাজ, এবং নাম্বার 3 হচ্ছে শিল্প সমাজ। এবং এই আদিবাসী সমাজ, কৃষি সমাজ এবং শিল্প সমাজ সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।